বিসমিল্লাহির রহমানির রহিম। আয়কর বিষয় আমার ধারাবাহিক আলোচনায় এখন আমি 25 নম্বর বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্ন 25, আয়কর রিটার্নের সাথে কি কি কাগজপত্র বা প্রমাণাদি দাখিল করতে হবে? উত্তর, আয়কর রিটার্নের সাথে যে সকল প্রমাণাদি বা কাগজপত্র দাখিল করতে হবে তা হলো: নাম্বার 1, চাকরি হতে আয়ের ক্ষেত্রে বেতনের বিবরণী দাখিল করতে হবে, ব্যাংক স্টেটমেন্ট দাখিল করতে হবে। যদি বিনিয়োগ থাকে এবং বিনিয়োগের রেয়াত দাবি করা হয়, সেক্ষেত্রে বিনিয়োগের প্রয়োজনীয় বিবরণী বা কাগজপত্র দাখিল করতে হবে। নাম্বার 2, বাড়ি ভাড়া হতে আয়ের ক্ষেত্রে বাড়ি ভাড়ার চুক্তিপত্র বা ভাড়ার রসিদের কপি বা ব্যাংকের মাধ্যমে ভাড়া প্রাপ্তি হলে ব্যাংক বিবরণী দাখিল করতে হবে। পৌর কর, সিটি কর্পোরেশন কর বা ভূমি রাজস্বের কর প্রদান করা হয়ে থাকলে তার কপি দাখিল করতে হবে। ব্যাংক লোনের মাধ্যমে বাড়ি ক্রয় বা নির্মাণ করা হলে সেই লোনের সুদের বিবরণী বা ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক সার্টিফিকেট দাখিল করতে হবে। বিদ্যুৎ বিলের কপি দাখিল করতে হবে। অন্যান্য ভাড়ার ক্ষেত্রে প্রয়োজনীয় ভাড়া প্রাপ্তি রসিদ দাখিল করতে হবে। নাম্বার 3, কৃষি হতে আয়ের ক্ষেত্রে যদি জমি বর্গা বা ভাগে হয়ে থাকে, সেক্ষেত্রে তার চুক্তিপত্র দাখিল করতে হবে। কৃষি হতে আয়ের ক্ষেত্রে 60% অধিক খরচ দাবি করা হলে তার প্রমাণাদি দাখিল করতে হবে। নাম্বার 4, ব্যবসা হতে আয়ের ক্ষেত্রে ব্যবসার আয় ব্যয়ের বিবরণী দাখিল করতে হবে, ব্যবসার স্থিতিপত্র দাখিল করতে হবে, ব্যবসার ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক বিবরণী দাখিল করতে হবে এবং অন্যান্য প্রমাণ থাকলে উক্ত প্রমাণাদি দাখিল করতে হবে। নাম্বার 5, মূলধনী আয় হতে বিবরণী দাখিল করার ক্ষেত্রে স্থাবর সম্পত্তি বিক্রয়ের দলিলের কপি দাখিল করতে হবে। উৎসে কর কর্তন করা হলে তার প্রমাণ দাখিল করতে হবে। পুঁজিবাজারের শেয়ারের ক্ষেত্রে লাভ হলে তার প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। নাম্বার 6, আর্থিক পরিসম্পদ হতে আয় হলে ব্যাংক সুদের ক্ষেত্রে ব্যাংক বিবরণী দাখিল করতে হবে। সঞ্চয়পত্রের সুদের ক্ষেত্রে সার্টিফিকেট বা ব্যাংক বিবরণী দাখিল করতে হবে। সিকিউরিটিজ হতে আয় হলে তার বিবরণী দাখিল করতে হবে। অন্যান্য সুদ হতে আয় হলে তার বিবরণী দাখিল করতে হবে। বন্ড বা ডিবেঞ্চার হতে আয় হলে তার বিবরণী দাখিল করতে হবে। অন্যান্য লভ্যাংশ হতে আয় হলে তার বিবরণী দাখিল করতে হবে। নাম্বার 7, অন্যান্য উৎস হতে আয়ের ক্ষেত্রে অন্যান্য যে সকল ক্ষেত্র হতে আয় দেখানো হবে, সেই ক্ষেত্রসমূহের আয়ের বিবরণী
দাখিল করতে হবে। নাম্বার 8, অংশীদারি ফার্মের হতে আয় হলে ফার্মের আয় ব্যয়ের বিবরণী দাখিল করতে হবে, স্থিতিপত্রের বিবরণী দাখিল করতে হবে, অর্থাৎ স্থিতিপত্র দাখিল করতে হবে, এবং সকল প্রকার কর বা উৎসে কর কর্তন করা হলে তার চালান দাখিল করতে হবে। অর্থাৎ যে 7 প্রকার আয়ের বর্ণনা ক্ষেত্রে যে সকল কাগজপত্র বা প্রমাণ আদি দাখিল করতে হবে তার বর্ণনা এখানে করা হলো। তাছাড়াও অংশীদারি কারবারের পার্টনার হলে সে আয়ও আয়কর রিটার্নের সাথে প্রমাণাদি সহ দাখিল করতে হবে। সবাইকে ধন্যবাদ।